আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। ভবানীপুর ৭৫ পল্লীর ৬১তম যে দুর্গা পূজার খুঁটি পূজা অনুষ্ঠান হয়ে গেল এবং এই বছর এই দুর্গা পূজার থিম হচ্ছে বিনোদিনী। দেখতে থাকুন সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। দেখবেন মহিলারা ঝাঁপিয়ে পড়েছে, এত এনকারেজ করেছি। আমার বক্তব্য যে ওই স্বাস্থ্যসাথী কার্ড মহিলার নামে খালি মহিলা পাবে, তার বর পাবে না তা নয়, মহিলাকে সম্মান দেওয়ার জন্য যারা পিছিয়ে থাকে তাদের দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সবচেয়ে পিছিয়ে পড়া মানুষটাকে যদি সম্মান দেওয়া যায় তাহলে সামনের মানুষগুলো অটোমেটিক তারা পেয়ে যায়। একটা বড় আম গাছ আছে, তলায় ছোট গাছ আছে, আমরাকে ছোট গাছটাকে জল দিন, বড় গাছ এমনি টেনে নেবে। কাজী এটাই আমাদের পিছিয়ে পড়া। আশা করবো পরবর্তীকালে এই মুখই আমাদের ভারত বাহক হবে। এটা মায়ের সামনে আজকে প্রার্থনা করলাম, সরাসরি সায়নের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছে। কংগ্রেস সিপিএম নয়, প্রতি মুহূর্তে টাকা কাউন্ট করার কোনো কারণ ছিল না, এইভাবে টাকা চেঞ্জ করা। আবার রোজ বলছে আপনাকে আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করো, কোনো দরকার ছিল না। মানুষকে হ্যারাসমেন্ট করা, ছোট করা। আপনার ভাবুন তো, আপনি ভোট দেবেন, আপনার ছেলে 2003-এর পর ভোট দিতে পারবে না, আপনাকে ভোট দিতে হবে, ঠিক আছে, বহু লড়াই করে করতে হবে। কিন্তু সিস্টেম একটা আপনার মাথায় হেডেক দিতে বলছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া অ্যাকসেপ্ট হবে না। কর্পোরেশন যে পুরনো হাতে লিখে যেটা নিচে অ্যাকসেপ্ট হবে না। অর্থাৎ সব মিলিয়ে আমাদের কিন্তু আস্তে আস্তে ছোট করে দিচ্ছে। ভাবেন এটা মমতা ব্যানার্জি বা তৃণমূল না, বাংলার আজকে দুর্দিন যে এরকম একটা সরকার আছে কেন্দ্রে যে বাংলাকে প্রতি মুহূর্তে চেপে দেওয়ার চেষ্টা করছে। বাংলা ভাষা বললে কি হয়ে যাবে? আপনি যদি সিনেমা হলে ঢোকেন, ঢোকার সময় টিকিট দেখেন না, বলা দেখাবে সেই বিনোদিনীকেই এখানে এবারে আমাদের থিম হিসেবে আমরা পুজোর প্যান্ডেলে রাখছি। জুনিয়র আর্টিস্টই একদিন সিনিয়র হয়ে যাবে। ভবানীপুর ৭৫ পল্লী জুনিয়র আর্টিস্টের প্ল্যাটফর্ম দেয়। জোরে হাততালি হোক। ভবানীপুর ৭৫ পল্লীর পক্ষ থেকে একটি হুইল চেয়ার দেওয়া হলো এবং ঠিক আছে আপনি একটু প্লিজ। থ্যাংক ইউ স্যার। বিনোদিনীর বিষয়টা পুরো বলতে গেলে ১৪১ বছরের একটা জার্নির কথা এখানে কোথাও বলা হবে। হ্যাঁ, থিয়েটার বা নাট্যপ্রেমীদের একটা এতদিন আবেগ ছিল যেটা নিয়ে, সেটারই গল্প কোথাও বলবে, একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার গল্প এখানে, সেটাই দেখানো হবে আর কি। দেখুন, বিনোদিনী আর থিয়েটার দুটো তো আলাদাভাবে কিছু দেখানো যায় না। এবার বিনোদিনী বললে অটোমেটিক্যালি সেটা তার থিয়েটারের ব্যাপারটাই আসে, তার কর্মজীবন থেকে শুরু করে তার শেষ জীবন পর্যন্ত তাকে আবর্ত করে যে সমস্ত ঘটনা বলি সেটাই এখানে দেখানো হবে এবং সেটা একটা অন্য মিডিয়ামে আমরা চেষ্টা করছি একটা সুন্দর ফর্মে তুলে ধরার একটা। ভবানীপুর ৭৫ পল্লীর খুঁটি পুজো এটা ৬১ বছরে পা দিয়েছে এবং এই পুজো কিন্তু প্রতি বছর কিছু না কিছু চমক দেয়। তো এবছর যে সাবজেক্টটা আছে ভীষণ ইউনিক। আমার পাশে শিল্পী দাঁড়িয়ে আছেন, ওনারা এখন জুনিয়র শিল্পী এবং ওনার এইখান থেকে বিভিন্ন জায়গায় এই কাজের মাধ্যমে কিন্তু মানুষের কাছে আরও পৌঁছবে, আরও কমিটির কাছে পৌঁছবে। সেখানে একটা ইউনিক সাবজেক্ট নিয়ে কাজ করা বিনোদিনী, যারা কলকাতার মানুষের সাথে একটা ভীষণভাবে অ্যাটাচড। তো সেটাই যেমনি উনি বললেন যে একটা অন্য মিডিয়ামে মানুষকে পোর্ট্রে করা হবে, মানুষের মনের মধ্যে গেঁথে দেওয়ার যে কাজটা সেটাই উনি করবেন। আমি আশাবাদী যে ভীষণ ভালো একটি পুজো হবে আর বহু বহু মানুষ এই ভবানীপুর ৭৫ পল্লীর পুজো দেখে নিজেদেরকে একটা যেটা কলকাতার কিছু কিছু অংশ আমরা হয়তো এড়িয়ে যাই, সেটা
মনের মধ্যে নিয়ে এখান থেকে বেরোবো। সায়নদেব চট্টোপাধ্যায়। আমি এই পুজোর সাথেই যুক্ত, আর আমি হাজরা পার্ক দুর্গোৎসবের জেনারেল সেক্রেটারি।